ইয়া রাসূলুল্লাহ রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ইয়া রাসূলুল্লাহ রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন। সুবহানাল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ একটু সমাধান দেন। নবী বলে উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারো সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি অজু করে নিবা, অজু করে নিবা, অজু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি অজু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোনো রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি অজু করে আসলেন, টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক মন যতই কথা বলুক আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার মুখ আছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ।